দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময়সীমা ঘোষিত হয়েছে। এছাড়া নির্বাচন ঘিরে জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে একাধিক বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। 16 আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠায় কমিশন। এতে আগামীতে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন হবে কিনা এ বিষয়টিও গুরুত্ব পেয়েছে। বিষয়টি এখনো চূড়ান্ত না হলেও আগামী নির্বাচনে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এই পিআর ইস্যু। প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর ব্যবস্থা প্রবর্তন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ 32টি দল নীতিগতভাবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে থাকলেও উচ্চকক্ষের সদস্যদের নির্বাচন পদ্ধতি নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পিআর ইস্যুতে বিভিন্ন সময় অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, পিআর পদ্ধতি রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করতে পারে এবং অস্থিতিশীলতাকে উস্কে দিতে পারে। এর পরিবর্তে বিএনপি প্রস্তাব করেছে, সিনেটের আসন নিম্নকক্ষের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে। সিনেট সদস্যদের মধ্যে খ্যাতনামা বিশেষজ্ঞ ও পেশাজীবীদেরও অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে জামায়াত উভয় কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্বের দাবি করছে। দলটি তাদের বিভিন্ন মিটিং মিছিলে বলেছে, পিআর পদ্ধতি মানসম্মত নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করে। এ ব্যবস্থা ব্যক্তির চেয়ে দলকে অগ্রাধিকার দেয় এবং অর্থের প্রভাব ও মনোনয়ন বাণিজ্য কমাবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দেশব্যাপী কর্মসূচির প্রতিশ্রুতি দিয়ে পিআর পদ্ধতিকে কয়েক দশকের ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থার প্রতিকার হিসেবে উল্লেখ করেছেন। কয়েকটি ইসলামপন্থী দলও উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এদিকে পিআর পদ্ধতি নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএএম নাসির উদ্দিন। তিনি বলেন, সংবিধানে এ ধরনের নির্বাচন ব্যবস্থা নেই, এর বাইরে আমরা যেতে পারি না। এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক বিতর্ক চলছে, তবে এর মধ্যে ঢুকতে চান না তিনি। শনিবার রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন নাসির উদ্দিন। আইনশৃঙ্খলা ইস্যুতে সিইসি বলেন, স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য তারা কাজ করছেন। সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা করছেন তারা। সানজিদা ইসলাম, কালবেলা।